আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় উদযাপিত পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির। গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের মহিমান্বিত আহ্বানে শান্তি সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। প্রত্যাশা ওবায়দুল কাদেরের। মানুষের মনে আনন্দ নেই, মন্তব্য মির্জা ফখরুলের। দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর সহ দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাই টিভি চেয়ারম্যান। অসচ্ছল পরিবারের হাতে তুলে দিলেন ঈদ উপহার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8:30টায়। প্রধান জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন। পরে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়। মাহবুব সৈকতের রিপোর্ট। আজ পড়বে ঈদের নামাজ রে মন, সেই ঈদগাহে। ইসলামের শাশ্বত শিক্ষা, মানুষে মানুষে নেই ভেদাভেদ, সবাই সমান। এক সারিতে ধনী গরিব, জাতপাতের নেই বিচার, বর্ণ কিংবা শ্রেণী বৈষম্য ছুঁড়ে ফেলে সবাই এক সারিতে, তাই ঈদগাহের দিকে। জাতীয় ঈদগাহ সবাই একসাথে নামাজ পড়তে পারবে, এই জন্য ঈদের আনন্দ উপভোগ করার জন্য এবং সবাই একসাথে নামাজ পড়ার জন্য বেশি সোয়াব হবে, এই জন্য আসছি। আমি অসুস্থ মানুষ, আলাদা ব্যবস্থা দরকার ছিল। অনুকূল আবহাওয়ায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ নারী পুরুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে জাতীয় ঈদগাহ ময়দান। মুসল্লিদের সাথে জামাতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিচারপতিগণ, সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারাও। নামাজের খুতবায় খতিব তুলে ধরেন ঈদের তাৎপর্য। মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনার পাশাপাশি নিপীড়িত গাজাবাসীর জন্য দোয়া করেন। নামাজ শেষে ইসলামের সুমহান সেই চোখ জুড়ানো দৃশ্য। সবাইকে ঈদ মুবারক। দেশের সবাই যেন ভালো থাকে, এর জন্য দোয়া করেছে আল্লাহর কাছে। ভেদাভেদ ভুলে যাওয়ার প্রত্যয় মুসল্লিদের। সম্প্রীতি, ভ্রাতৃত্ব, এটাকে আমরা বজায় রাখার জন্য সবভাবেই চেষ্টা করি। আমরা চাই এই সম্প্রীতি ছড়িয়ে পড়ুক। ভেদাভেদহীন একটি রাষ্ট্র ব্যবস্থা থাকার কথা, আমাদের কি আজকে সেটি আমরা বাস্তবায়ন করতে পেরেছি? ঈদের এই দিনে বর্বর ইসরায়েলের হামলায় মৃত্যুপুরীতে রূপ নেওয়া ফিলিস্তিনিদের জন্যই সহমর্মিতা তুলে ধরেন মুসল্লিরা। আজকে আমাদের হৃদয় রক্তক্ষরণ রয়েছে। ফিলিস্তিনির যে হাহাকার, আমরা যেভাবে ঈদ করতেছি, ওনারা তো কিছুই করতে পারতেছে না। সবারই প্রত্যাশা সার্বজনীন এই উৎসবের আবাহন ছড়িয়ে পড়ুক বিশ্বময়। দেশবাসীকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। মহিলারা এত স্বতঃস্ফূর্তভাবে তারা জামাতে নামাজ পড়তে আসবে আমার ধারণা ছিল না। এখানে সারা দেশবাসীর জন্য দোয়া হয়েছে, আমি এটাতে অনেক খুশি। মহান রব্বুল আলামিনের কাছে চেয়েছে যেন দেশ ও জাতির কল্যাণ হয়। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সার্বজনীন এই উৎসব আসে। ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিম উম্মাহ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ন্যায় এবং সাম্যের সমাজ বিনির্মাণ করে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের আবাহন নিয়ে। সেই শিক্ষা নিলে ধরাতে প্রতিটি দিনই হবে ঈদের মতো আনন্দের। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় ঈদগাহ, ঢাকা। ঈদ মোবারক। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদ উল ফিতরের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে অংশ নেন ধর্মপ্রাণ লাখো মুসলমান। নামাজ শেষে অশ্রুসিক্ত নয়নে আমিন আমিন ধ্বনিতে নিজের গুনাহ মাফ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন মুসল্লিরা। হাসান বিশ্বাসের ক্যামেরায় ইউসুফ আলী রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে সকাল থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের।
সকাল 7টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। এই জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। এরপর দ্বিতীয় জামাত সকাল 8টায়, তৃতীয় জামাত 9টায়, চতুর্থ জামাত 10টায় এবং পঞ্চম জামাত অনুষ্ঠিত হয় 11:15টায়। নামাজ শেষে দুহাত তুলে মহান রবের দরবারে আমিন আমিন ধ্বনিতে মুনাজাত করেন অসংখ্য মুসল্লি। রোজা কবুল, নিজের গুনাহ এবং কবরবাসীর আযাব মাফ চেয়ে ফরিয়াদ জানান অগণিত মুসলমান। দাদুর জন্য দোয়া করছি, দাদার জন্য দোয়া করছি, আম্মু বাবার জন্য দোয়া করেছি, ভাইয়ার জন্য দোয়া করেছি। আল্লাহ দেশটাকে শান্তিপূর্ণ রাখে এই দোয়া করি। দেশ ও জাতির কল্যাণের জন্য ফরিয়াদ করছি, দোয়া করছি, মুসলিম উম্মার জন্য দোয়া করছি। আল্লাহর কাছে একটাই ফরিয়াদ যে আমরা রমজান মাসে যে আত্মশুদ্ধির মাস হিসেবে কাটিয়েছি, ওই আত্মশুদ্ধি শুধু রমজানে না, আমরা সারাটি জীবন যাতে এই আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের সকলের জীবনটা পরিচালনা করতে পারি। রমজানের শিক্ষাকে অনুকরণীয় করেও রাখতে চান বছরের বাকি সময়। ইসলাম ধর্মমতে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর নিজেকে ক্ষমাকারীদের তালিকায় নাম লেখাতে পারলে ঈদ হয় আনন্দময়। রমজানের যে শিক্ষা গ্রহণ করা হয়েছে সেই শিক্ষা বিরাজ করুক প্রতিটি মুসলমানের জীবনে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ দিনাজপুরের গৌড়ে শহীদ বড় ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকালে। দেশের অন্যতম বৃহৎ এই ঈদগাহে সকাল 9টায় শুরু হয় ঈদ উল ফিতরের নামাজ। এতে ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাশেমি। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এদিকে নিশ্ছিদ্র নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা। এবছর আনুমানিক 6 লাখ মুসল্লি এ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে বিদেশি কূটনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের হামলা নিন্দা জানিয়ে বিশ্ব মোড়লদের ভূমিকার প্রতি ঘৃণা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাকিব হাসানের রিপোর্ট। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে মোহাম্মদ শাহাবুদ্দিনের এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিদেশি কূটনৈতিক সহ দেশের সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় দেশবাসী সহ সমগ্র বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। ঈদ উল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উপলক্ষে আমি দেশ ও প্রবাসের বসবাসকারী সকল বাংলাদেশি সহ বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। যুদ্ধ বিগ্রহ ও আধিপত্যের কারণে বিশ্বব্যাপী অনেক মানুষ অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন উল্লেখ করে ঈদের দিনেও ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনায় বিশ্ব নেতাদের অভিপ্রায়ের প্রতি ঘৃণা প্রকাশ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এবছর আমরা এমন একটা সময় ঈদ উদযাপন করছি যখন ফিলিস্তিনে হাজার হাজার মানুষ অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে। শত শত এতিম শিশু মা বাবাকে হারিয়ে এক টুকরো রুটির জন্য হন্যে হয়ে ঘুরছে এবং সেই রুটি পাওয়ার জন্য যখন তারা সারিবদ্ধভাবে লাইন দেয় তখন তাদের উপরে বর্বর ইসরায়েলি বাহিনী নির্বিচারে গুলি ছুড়ে তাদেরকে হত্যা করে। তাদেরকে আমরা ঘৃণা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়াই এবারের ঈদের অঙ্গীকার বলেও জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সমাজের সচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতির সহধর্মিণী সহ পরিবারের অন্যান্য সদস্য এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, রমজান মাসে ইফতার পার্টি পরিহার করে সকলের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে নেতাকর্মীরা প্রমাণ করেছেন আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও গণভবন প্রাঙ্গণে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের উপস্থিতি। ঈদের দিনে হাজারো এই অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে মঞ্চে আসেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ঈদ মোবারক স্লোগানে গণভবন প্রাঙ্গণ মুখরিত করেন বঙ্গবন্ধু কন্যা। সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাতে আজকে আপনারা এই গণভবনে যারা এসেছেন, আমি আপনাদের সকলকে, আমার ছোট বোন রেহানা এখানে আছে, আমার ছোট বোন রেহানা, আমাদের পরিবার এবং সকলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই পবিত্র ঈদ, এই ঈদে সকলের জীবনে অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসুক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করি। ইফতার পার্টি পরিহার করে সকলের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ায় নেতাকর্মীদের প্রশংসা করেন শেখ হাসিনা। অন্যদিকে মানুষের পাশে না দাঁড়ানোয় প্রধানমন্ত্রী সমালোচনা করেন বিএনপির। আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলেই মানুষের মাঝে আপনারা ইফতার বন্টন করেছেন, মানুষকে ইফতার দিয়েছেন। আমাদের যারা সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের কাছে এই ইফতার পৌঁছে দেওয়াটা অত্যন্ত পবিত্র কাজ আপনারা করেছেন। আমরা দেখেছি অনেকে গর্ব ভরে বলে 1000 উপর ইফতার পার্টি করেছে, যারা ইফতার পার্টি 1000 উপর করে ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে। আমরা দিয়েছি। এর আগে দলের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক ভিডিও বার্তায় ওবায়দুল কাদের বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের মহিমান্বিত আহ্বানে শান্তি সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ, এমন আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পবিত্র ঈদ উল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ, আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ভালো কাপড় কিংবা খাবার কিনতে পারছেন না, তাই দেশের মানুষের মনে আনন্দ নেই। সকালে ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপিও কঠিন সময় পার করছে বলে জানান বিএনপি মহাসচিব। বলেন, আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ তো এখন আর আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভরশীল একটি যন্ত্রে পরিণত হয়েছে। আমরা তাই বিশ্বাস করছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি যে আমরা এই দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার প্রতিষ্ঠা করব, গণতন্ত্রের প্রতিষ্ঠা করব। দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর শুভানুধ্যায়ী সহ দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। শুভেচ্ছা বার্তায় তিনি সাংবাদিক, গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস কর্মী, চিকিৎসক সহ সেবামূলক সকল পেশার মানুষ যারা নিজেদের আনন্দ ত্যাগ করে অন্যদের ঈদ আনন্দ নিশ্চিত করতে কর্মস্থলে কাজ করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান। ঈদ মোবারক। 1 মাস সিয়াম সাধন করার পরে আসলো পবিত্র ঈদ উল ফিতর। দর্শক, আমার সম্মানিত ক্যাবেল অপারেটর, বিজ্ঞাপনদাতা
সবাইকে জানাচ্ছি মাই টিভি পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতর সবার জীবনে আনন্দ বয়ে আনুক, বিশ্ব মানবতা এক হোক, পরিবার পরিজন নিয়ে যাতে সবাই ঈদের খুশি ভাগাভাগি করতে পারি, সবার ভিতরে আনন্দ ছড়িয়ে দিতে পারি, আমি সেই প্রত্যাশা করব। ঈদ মোবারক। বরাবরের মতো এবারেও বরিশালে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশুদের হাতে ঈদ সামগ্রী তুলে দিলেন মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী ও তাঁর পরিবার। এ সময় ঈদ উপহার পেয়ে মাই টিভি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সবাই। বরিশাল থেকে পারভেজ রাসেলের রিপোর্ট। জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান বরিশালের সন্তান কাউনিয়া জানকী সিংহ বাসভবনে প্রতি বছরের ন্যায় এবছরও ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন নিম্ন-আয়ের তৃণমূল মানুষের সাথে। সকাল থেকেই ৩০টি ওয়ার্ডের শিশুসহ কয়েক হাজার নারী পুরুষ দেখা করতে আসলে তাদের হাতে নতুন শাড়ি, লুঙ্গি, 3 পিস ও নগদ অর্থ তুলে দেন নাসিরউদ্দিন সাথী। মুরব্বীদেরকে কাপড় দেয়, পুরুষদেরকে লুঙ্গি দেয়, মেয়েদেরকে 3 পিস দেয়। তাদের জন্য আমরা দোয়া করব সকলে যেন তারা ভালো থাকে। মাই টিভির মালিক প্রতি বছর আমাদের শাড়ি দেয়, তাদের জন্য আমরা দোয়া করি। গরিব যত লোক আছে তাদের মৎস্য কাপড় বিতরণ করে, টাকা পয়সা বিতরণ করে, আমরা তার পাশে আছি, আরো থাকবো। প্রতিবারের মতো ঈদ উপহার হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন আগত অতিথিরা। অনেকে তার এবং পরিবারের জন্য করেন দোয়া ও শুভকামনা। আমরা প্রতি বছর পাই কাপড়, এর জন্য আমরা দোয়া করি, আরো সামনে দোয়া করি। মাই টিভির মালিকের জন্য দোয়া করি, আল্লাহর ভালো হোক, সুস্থ থাকুক। তাদের কাছে আসলে আমাদের ফেরত দেয় না, তারা শাড়ি দেয়, লুঙ্গি দেয় এবং বাচ্চাদের টাকা দেয়। এর জন্য আমরা তো ভগবানের কাছে তার কাছে দোয়া করি। এ সময়ে উপস্থিত ছিলেন মাই টিভির ডিএমডি আশফিয়া উদ্দিন, দেশসেরা ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদি, পরিচালক জেকের উদ্দিন সম্রাট, পরিচালক রাজিয়া সুলতানা শিখা সহ মাই টিভির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানুষকে ভালোবেসেই সৃষ্টিকর্তাকে পাওয়া যায় বলে জানান মাই টিভির চেয়ারম্যান। সেবা করলে আল্লাহকে পাওয়া যায়, ইবাদত করলে জান্নাত পাওয়া যায়। আমি আমার আল্লাহকে পেতে চাই। আর আমার এখানে জন্ম, আমার এখানে আশেপাশে আমার বাবা, চাচা, আমার বাবার বন্ধুরা, আমার চাচার বন্ধুরা, আমার চাচারা সবাই আছেন এবং এইখানে যারা আছেন এরা আমার আত্মীয়, এদের সাথে আমার আত্মার সম্পর্ক। একটা বছরে 2টা ঈদ আসে, আমাদের যার যেরকম সামর্থ্য থাকবে সে সেরকমভাবে আগায় আসা উচিত। আমরা যদি সবাই এরকম আগায় আসি, আমার মনে হয় না কোনো এই আমাদের বাড়িতে যারা গেস্ট আসছেন তাদের কোনো অভাব থাকবে। অপরদিকে সকালের নগরীর নতুল্লাবাদ এলাকার প্রস্তাবিত মাই হেলথ হসপিটাল চত্বরে কয়েক শত নারী পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন দেশসেরা ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদি। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। রাজধানীর সদরঘাটের পল্টনের সঙ্গে বেঁধে রাখা একটি লঞ্চের দড়ি ছিঁড়ে একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। এ ঘটনায় ফারহান 6 ও তাশরিফ 4 লঞ্চের রুট পারমিট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আরও জানাচ্ছেন এসএম আরিফ। রাজধানীর সদরঘাটে পল্টনের সঙ্গে বেঁধে রাখা একটি লঞ্চের দড়ি ছিঁড়ে একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 1 জন নারী, 3 জন পুরুষ ও 1 শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, এমভি ফারহান নামের একটি লঞ্চের ধাক্কায় নোঙ্গর করে থাকা তাশরিফ 4-এর দড়ি ছিঁড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাশরিফ 4 লঞ্চটা পূবালির দিকে পাশে চাপতেছিল, চাপার ফলে আমরা একটা চিৎকারের শব্দ শুনলাম, মহিলা মানুষের চিৎকার শব্দ। তো ভিতর থেকে অনেকেই দৌড় দিয়ে বেরোয় আসছে যে কি হইলো। আমরা মনে করছি 2 লঞ্চের মাঝখানে পড়ে গেল কিনা। পরে বেরোয় আসে দেখি যে 3 জন পুরুষ, 1 জন মহিলা, জায়গায় একেবারে রক্তাক্ত অবস্থার বাচ্চাও একটা পড়ে আছে। তবে এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে লঞ্চ দুটির স্টাফদের। আমাদের জাহাজ ছিল ওখানে, ওইটার মাথায় এই দুইটা জাহাজ ওইখানে ছিল, এটার মাথায়। কিন্তু সেইখান থেকে জাহাজটারে যখন ওরা এখান থেকে আসতেছে, আসার সময় আমাদেরকে কোনো নির্দেশনা দেওয়ার মতন কোনো সময় আমাদেরকে দেয়নি। আমাদের লঞ্চে ধাক্কায় যদি এই
দুর্ঘটনা ঘটতো তাহলে সবার আগে লঞ্চটা তার ছিঁড়ার কথা ছিল টিপু 13 লঞ্চটা অক্ষত আছে, টিপু 13 লঞ্চের কিছু হয় নাই, তাহলে তারা টিপু 13 নামে অভিযোগ না দিয়ে কেন ফারাজ 6 নামে এই মিথ্যা অভিযোগগুলো দিতেছে। ঘটনাস্থল পরিদর্শন করে নৌ পুলিশ প্রধান আব্দুল আলিম মাহমুদ জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা দেখছেন যে আমাদের এখানে নৌ পুলিশ আছে, আমাদের এখানে ওসি আছে, আমি আসছি, আমরা এটা তদন্ত করবো, তদন্ত করে অবশ্যই যারা দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। এই ঘটনায় সাধারণ যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সবার সাথে একটা ঈদ করবো এই জন্য যাইতেছি, আসে দেয় এই ঘটনা যেভাবে রিস্ক দেখতে আসছি, যেভাবে যে অবস্থা দেখতে আসছি, আমরা তো শতকরা আইতে তো আমার রিস্ক হয়ে যায়। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে BIWTA। ইতিমধ্যে ফারহান 6 ও তাশরিফ 4 লঞ্চের রুট পারমিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। SM আরিফ, MyTV, ঢাকা। সবাই যখন ব্যস্ত ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগিতে, তখন অসহায় অনেক মানুষের মনে ছিল না ঈদের আনন্দ। চিরবঞ্চিত মানুষের পাশাপাশি অনেক বৃদ্ধদের কাটাতে হয়েছে নিরানন্দ ঈদ। রাজধানীতে ঈদের দিনে অসহায় বঞ্চিত মানুষদের ঈদ উদযাপন নিয়ে জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। ঈদের দিন আজকে আমার ছেলেপেলে আমার দেখে না, আমি কোথায় থাকবো, আমার নাতি কই থাকবো। বয়সের ভারে নুয়ে পড়া নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধারাও ঈদ উদযাপন করেছে অসহায় জীবনের শেষ আশ্রয়স্থল বৃদ্ধাশ্রমে, যাদের সব থেকেও কেউ নেই। রাতে 11টার পরে আসেন, দেখবেন এখানে নরক শুরু হয়ে যায়। নরক, কেউ পরিবারের জন্য কান্না করে, কেউ মানসিকভাবে ভারসাম্যের জন্য পাগলামি করে, কেউ দরজা টাকায়। শুধু ভালো রাখার চেষ্টাই করতেছি, কিন্তু আদৌ ভালো রাখতে পারি নাই। ধর্মীয় দর্শন অনুযায়ী ঈদের মর্মার্থ হচ্ছে শ্রেণী বৈষম্য দূর করতে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করা। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের ঈদ উদযাপনের আয়োজন বিভিন্ন রকম। রাজধানীর এতিমখানাগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হলেও স্বজনদের দেখা না পাওয়ায় এতিমদের ঈদ কেটেছে কোনো মতে। বাসায় ঈদ করার মতো বা কেউ দেখতে আসার মতো ওরকম কেউ নাই। সমাজের কিছু মানুষ আছেন যারা পথেই থাকেন, পথেই ঘুমান, আবার পথেই তাদের ঘর। তাদের কাছে ঈদের আনন্দ উপভোগের অনুভূতি ভিন্ন রকম। আল্লাহর উসিলায় মানুষে খাওয়াইছে, সেমে খাওয়াইছে, এগুলা কেউ খাওয়ায় নাই। এখন পোলাও টোলাও আমি হোটেলে ভাত কিনা খাইছি, আজকে কেউ খাওয়ায় নাই, আজ আমার নিজের টাকা দিয়ে খাইছি। কারো বা বেশি দামের কাপড়েও মন ভরে না, আবার কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কাপড়। জাকাতের কাপড় বলতে কিছু পাইনি, আমাকে কেরি একটা চাল না ডাল না রান্দা জন পোলাবান লাগাতে না আমাকে ঈদকে। আজকে একটা ঈদের দিন, কত মানুষে বালা মন্দ খাইতেছে, কত পোলাও মাংস কত কিছু খাইতেছে, আমাকে তখন কত ডাইল ভাতও খাওয়ার হয়ে যায়। ঈদের আনন্দ আয়োজনে আমরা নিজেদের জন্য দুহাতে খরচ করতে কোনো দ্বিধা করি না, কিন্তু সেই সঙ্গে যদি সমাজের সুবিধা বঞ্চিতদের কথা একটু ভাবি, তাদের সহযোগিতা করি, তাহলেই ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে সবার মাঝে। সমাজের এসব সুবিধা বঞ্চিতদের প্রত্যাশা সরকারের পাশাপাশি বিত্ত বন্ধাও যদি ঈদের মুখের দিকে একটু চেয়ে থাকে, তাহলেই তারা ফিরে পাবে ঈদের আনন্দ। জাহিদ আহমেদ বাবু, MyTV, ঢাকা। জানাবো প্রবাসের খবর। দুবাইয়ে দেরা ঈদগাহ ময়দানে দেশটির সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। MyTVর প্রতিনিধি মহিউল করিম আশিক জানান, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমিরাতে পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছে। দুবাইয়ে স্থানীয় সময় সকাল 6:20 ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। সূর্য ওঠার আগে ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়। মুসল্লিরা রাস্তা কিংবা খোলা মাঠে অবস্থান নিয়ে নামাজ আদায় করেন। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আনন্দ উৎসব এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে ফ্রান্সে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। প্রতিনিধি বাদল পাল জানান, প্যারিসের পার্শ্ববর্তী বাংলাদেশি অধ্যুষিত এলাকা গার দো নর্ড, ওভারভিলিয়ে, মেট্রো হোস, স্তা, সার্সেল সহ আশপাশের এলাকার মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় পান্তা সিটি কাউন্সিলের মেট্রো হোস জিমনেশিয়ামে। এখানে সকাল 8:15 ও 9:15 দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন উম্মে সাবিনা। আল্লাহ হাফেজ।